সরাসরি হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কি বাপ কি বলছি? কয় শ্রেণী? কি হারাম? বুঝছেন তো বাংলাটা? এক নাম্বার মুদমিনু খামরি, যে মদ খোর, নেশা করে, নেশা মদ খায়, মদ খোর, নেশা খোর, গাঞ্জা খোর, বাবা খোর, ইয়াবা খোর, ডাইল খোর, কুত্তা খোর, হারামি। তোর জন্য জান্নাত হারাম, হারাম, তোর জন্য জান্নাত হারাম। মাদকাসক্ত যুবক, তুই বরবাদ হয়ে যাবে। তোর জিন্দেগি জন্তু জানোয়ার কুত্তা বিলার জীবন হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে নেশা করে, যে মদ খায়, মাদকাসক্ত, যে এই ইয়াবা, এই বাবা, এই ট্যাবলেট, এই ইনজেকশন, অথবা এই গাঁজা, যে চাই, এই সমস্ত নেশাখোর, মদখোর, গাঁজাখোর, আল্লাহ নবী বলেন, যে নেশা করতে থাকে, অচিরেই এই জঘন্য জানোয়ার এই অবস্থায় পৌঁছে, যে আহা, এটা বলতো কষ্ট, বলতেও শরীর শিহরে ওঠে। আল্লাহ নবী বলেন, যে নেশা করে, এই নেশাখোর, গাঁজাখোর, মদখোর, অচিরেই তার অবস্থা এমন হয়, সে আপনজন, ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে আপন মামি, আপন ফুফি, আপন খালা, আপন মামাতো বোন, আপন ফুফাতো বোন, আপন চাচাতো বোন, আপন খালাতো বোন, এরকম আপন জনের উপরে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত। ওই জানোয়ারের আর কোনো হুঁশ থাকে? ওই জানোয়ার আর মা চেনে না, বোন চেনে না। নেশাখোর জানোয়ার আর কিচ্ছু চেনে না। বড় সাংঘাতিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল খাবাইস, লা তাশরাবিল খামরা, মদ খেও না, ফাইন্নাহা উম্মুল খাবাইস। সমস্ত খবিস, সমস্ত নাপাকি, সমস্ত নোংরামির মূল, গোড়া, শেকড় নেশা। নেশা। কোরআন কারীম আল্লাহ বলছেন, যে নেশা করে সে শয়তানের হাতে নিজেকে তুলে দেয়, আর শয়তান তাকে পরস্পরের মধ্যে ঝগড়া, আদাওয়াত, শত্রুতা এই নেশার কারণে বানায়। নেশার কারণে, এই ইয়াবার কারণে, এই মদের কারণে, এই ট্যাবলেটের কারণে। গত 2-3 দিন ধরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ঘটনা সারা দেশ তোলপাড় করছে, মানুষের বিবেক নাড়াইছে। এই দুর্ধর্ষ, ধর্ষক, ব্যভিচারী এই জানোয়ারদেরকে যখন ধরছে, তখন র্যাবের স্বীকারোক্তিতে তারা স্পষ্ট বলছে, এটার মূল কাহিনী এই মদ, এই ইয়াবা। লক্ষ লক্ষ যুবক যারা নেশায় আক্রান্ত, তারা জিনাতেও আক্রান্ত। এটা একবারে এপিটপি। যে নেশাখোর সে ব্যভিচারী, সে ব্যভিচারী। এজন্য যেখানেই গাঁজা আছে, যেখানেই গাঁজা আছে, সেখানেই জিনা, ব্যভিচার আছে। এবার এটা মাজারে থাকলেও আছে, অন্যখানে থাকলেও আছে। সোজা কথাই। কোন খাজার নামে, বাবার নামে, কোন উরুসের নামে, মাজারের নামে যদি কোথাও গাঁজা হয়, না থাকলে নাই, যেখানে নাই আমি সেখানে বলি না, যদি কোথাও থাকে তাহলে সেখানে মনে রাখতে হবে জিনা, ব্যভিচার আছে। যেখানে গান আছে সেখানে জিনা, ব্যভিচার আছে। যেখানে বাদ্য বাজে সেখানে জিনা, ব্যভিচার আছে। এটা রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা রুকিয়াতুজ জিনা, গান বাদ্য
এটা জিনা ব্যভিচারের তাবিজ। তাবিজ ধর্মের নামে হোক আর ধর্মহীনতার নামে হোক, মারেফতের নামে হোক আর সুজাফতের নামে হোক, যেটার নামে হোক, টুং টুং করলেই সেটা নাফরমানি, এটা হারাম। টুং টুং করা যাবে না, বাদ্য বাজানো যাবে না, গান বাদ্য করা যাবে। নারী পুরুষ যেখানেই দেখবেন গান বাদ্য, সেখানেই নারীর আনাগোনা, মহিলাদের আনাগোনা। সুরের প্রতি মহিলাদের আকর্ষণ বেশি, এটা তাদের সত্তাগত সৃষ্টিগতভাবে। সুরে কণ্ঠের প্রতি নারীর আকর্ষণ বেশি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। তাহলে 1 নাম্বার বলছিলাম, জান্নাত হারাম কার জন্য? নেশা হবে কার জন্য? কোন সবাই বলেন, তারে কইয়া দিবেন হারাম, তুই হারাম, তোর লেগে জান্নাত হারাম। তুই কেমনে জান্নাতে যাস? হ্যাঁ, নবী বলছি তোর দেখে। ওয়া আকুল ওয়ালিদাইন, 2 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার নাফরমান সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়। মায়ের অবাধ্য, বাবার অবাধ্য, বাবা মার উপরে যে জুলুম করে, বাবা মার হক যে আদায় করে না, হক আদায় করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম। 3 নম্বরে আমার যেটা উদ্দেশ্য ছিল, মানে আমি আসলে কইছি যেটা লাগি, 3 নম্বর হইল অদায়ুস, এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। কার জন্য? আবার বলে। এখন এই দায়ুসকে নবীজি এই হাদিসে সরাসরি কসম আল্লাহ নবী নিজে বলে দিছে, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা। এইটাই আমি বলতে চাচ্ছি। নবীজি বলেন এবং দায়ুসের জন্য জান্নাত হারাম। এখন দায়ুসকে, যে তার নিজের পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য খোদার কসম রাসূল বলে নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাফরমানি যে মেনে নিছে, স্বীকৃতি দিছে, ওই ব্যক্তিকে বলে দায়ুস। রাসূল বলে তোর জন্য জান্নাত হারাম। আমনে যে আমনের বেডির লেগা, আমনের জিফুতের লেগা, আমনের বিল দিয়া, ডিশের বিল, কারেন্টের বিল দিয়া টেলিভিশন আপনি মাইনে নিছেন না? হ্যাঁ, কিতা ঘটনা কিতা? কেমনে যাবেন বেহেস্ত? এই সাধুয়ানে গপ মাইরা, হ্যাঁ, ফাতনা কথা কইয়া, হ্যাঁ, বিড়ি খায় আবার কয় হুজুররাই তো একটা ফ্যাঁস লাগাই রাখছে দেশটার মধ্যে। 12 রকম হুজুর, 13 রকম কথা কয়। নাফরমান তোরে কোন হুজুরে কইছে বিড়ি খাইতে? সাধুয়ানে টেলিভিশন খাইতে কইছে কোন হুজুরে? কথা বলেন না কেন? 12 রকম হুজুরে 13 রকম কি ফ্যাঁস লাগাইছে? তুই কোন ফ্যাঁসটা লাগাইছে হুজুরে? মিথ্যুক, মিথ্যাবাদী। অতএব এটা খেয়াল করতে হবে। ওয়াদায়ুস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, আপনার মেয়েটা বেপর্দা, আপনার স্ত্রী বেপর্দা চলে, আপনি দেখতেছেন না যে 20টা বছর আপনার বেডি বেপর্দা, পুকুরের ফারে গোসল করে, কোনো গাঁটলা নাই, কোনো চারদিকে বেড়া নাই, বেড হইতে আইয়ে যাইয়ে সায় রং সায়, আপনার বেডি গোসল করে, আপনার মেয়ে গোসল করে। আপনি কি করছেন? আপনি মেনে নিচ্ছেন অশ্লীলতাকে। আপনার মেয়ে বেপর্দা, আপনি সেই অসভ্যতাটাকে, 16 বছরের তাগড়া জোয়ান মেয়েটা রঙ্গ রসে সাইজা টাইট কাপড় পরে এতগুলো পাউডার স্নো মেখে আপনার মেয়েটা রাস্তায় বের হচ্ছে, আপনি বুঝেন না কারে দেখাইতে যায়? আপনি সিরা খান বইয়া বইয়া, আপনি বন খান, আর হ্যাঁ চা দিয়ে বিজাইয়া বন খান। আপনি বুঝেন না, আপনি বুঝেন না আপনার মাইয়া কই যায়। আপনি মেনে নিচ্ছেন। সোজা কথা, সাফ কথা। রাগ হইলে আর আইতাম না, এমন আইবার 2বার আইবার খেয়ালে ওয়াজ করি না। সাফ কথা। সে দায়ুস, যে তার স্ত্রী ছেলে মেয়ের জন্য অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনাকে মেনে নেয়,
স্বীকৃতি, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, নবীজি বলছেন। এটা কোনো আলেমদের ব্যাখ্যা না, বা রাসূলুল্লাহর হাদিসের শব্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপ, আমার কথা শেষ। আমি মূল বক্তব্য এটা দিতে চাইছিলাম, হায়াতের কদর কর, জিন্দেগির কদর কর। এরে বাপ, প্রতিটা নাফরমান পাপী আজকের এই সময়গুলো যারা নষ্ট করছে, অনেক বেশি চিৎকার করতে হবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ তাআলা কোরআনে বলে, জাহান্নামীকে তার চেহারা জাহান্নামের মধ্যে দুই গাল, কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেলে মাছ যেমনে এক পিঠ আরেক পিঠ চাপ দিয়া দিয়া ভাজি করে, চাপ দিয়া, কসম আল্লাহ, আল্লাহ তাআলা বলে জাহান্নামের চেহারা জাহান্নামের আগুনের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে দগ্ধ আগুনে পোড়ানো হবে, ফলে চেহারাটা ভীষণ কালো হয়ে যায়। আর জাহান্নামী চিৎকার করবে, আল্লাহ তখন বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। এই নাফরমান, আমার আয়াত তোমার কাছে পড়া হয়েছিল, আমার কোরআন বলা হয়েছিল। কত মোল্লা মৌলভী, কত আলেম, ইমাম, খতিব, কত মসজিদের ইমাম, কত ওয়াইজ, কত বক্তা, কত পীর, কত মাশায়েখ, কত আউলিয়া চিৎকার করে করে চোখের পানি ফেলে তোমার শুনাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি মিথ্যা মনে করেছো। তুমি কইছো আরে তো হুজুররা, হুজুর কইতে লাগলি কি কেটা কম কয়নি? এরম বেদম আছে না লোক, আর রাহো হুজুররা কিছু কয়, বাড়াইও কয়, বাড়াইও ওটা বুঝছে, হ্যাঁ ওটা ব্যস্ত ঘুরিয়েছে দিয়ে ওটা দেখতে আইছে, হ্যাঁ ফিডে খাইয়ে আইছে মনে একবার, এটা বুঝছে হুজুররা কিছু বাড়াইও। সব কথা হুজুরকে ধরলে চলন যাইতো না। কেন চলন যাইতো না? কেন চলা যাবে না? কেন বলে? এই যে কথা, এগুলো কি সঠিক? এগুলো উচিত? কথা বলেন না। তাইলে আল্লাহ তাআলা বলেন, তুমি তো মিথ্যা মনে করেছিলে। তখন জাহান্নামী ভীষণ আগুনে চিৎকার দিয়ে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার কপাল মন্দ মাওলা, আমি বুঝি নাই, আমি দুর্ভাগ্যের শিকার, আমি মন্দ কপাল, আমার কপাল আমার উপরে প্রভাব বিস্তার করেছে, মানে আমি মন্দ দুর্ভাগ্য কপাল। অকুন্না কওমান দাল্লিন, আমি পথভ্রষ্ট নাফরমান জাতির অন্তর্ভুক্ত ছিলাম। অর্থাৎ আল্লাহ, আমি ভালো মানুষের সঙ্গ পাই নাই, আমি নেক মানুষের সাহচর্য পাই নাই। দিবানিশি যে মানুষগুলোর সাথে চলতাম ফিরতাম, ওরা নামাজ পড়তো না, আল্লাহকে চিনতো না, আখিরাত ডাকতো না, ওরা গোলামি করতো না, বন্দেগি করতো না। এই মদখোর, নেশাখোর অথবা দুনিয়ার নাফরমানি, অশ্লীলতা, গান, বাদ্য, জিনা, ব্যভিচার, নাচ গান, বেহায়া বেপর্দার মধ্যেই পড়েছিল। ফলে আল্লাহ, আমি দুর্ভাগ্য আমার, আমি বুঝি নাই। তখন জাহান্নামী আবারও বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আমার জাহান্নাম থেকে আবার বলছি মাওলা, আমার একটু বের করেন, একটু। এই মাওলা, আমি পারছি না মাওলা, আমি আর এই আগুন সইতে পারছি না, আমার একটু বের করেন। আমি যদি দুনিয়ায় যাই আমি ভালো হয়ে যাব, আমি যদি আর কখনো পুনরায় সুযোগ পাওয়ার পরেও নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাইলে তখন আমি চূড়ান্ত জালেম পাপী হব। তখন আপনি আমাকে ডবল ডবল শাস্তি দিয়েন, এবারের জন্য আমার একটা বার মাফ করে দেন না মাওলা। ক্বালা খসাউ ফিহা। আহা, দেখেন একটা কথা খেয়াল করেন, হাসরের ময়দানে জাহান্নামী পাপী কোটিবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইবে, কিন্তু আল্লাহ একবারের জন্য মাফ করবে না। কিন্তু আজকে এখন এই পৃথিবীতে হায়াত থাকতে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে রাত গভীরে আল্লাহকে একবার ডাক দিয়া বলে, মাওলা আমি ভুল করে ফেলছি, মাওলা আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা বড় লজ্জিত, আমি মাফ চাইছি। খোদার কসম আল্লাহ বলে, বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমি কোনো চিন্তা না করে মাফ করে দিই। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। কোনো পরোয়া নাই, কাউকে বলবো না, তোমারে লজ্জাও দেব না, শরমও দেব না, মাফ করে দেব। যা বান্দা, মাফ, সব মাফ, যা মাফ, তুই সাফ।
এখন, সেটা কখন? এই হায়াত। তো যখন জাহান্নামী বলবে আল্লাহ দেন না, তো আল্লাহ শেষ, আল্লাহ বলবেন ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নাফরমান জাহান্নামী পড়ে থাক, আর একটা কথাও বলবি না। আমরা যেমন রাগ করলে বলি না, বেটা একটা কথা কবি না, আর বেটা তুই বেটা এই রুমে বেটা চুপ, এরকম বলে কিনা? এ আল্লাহ বলল চুপ থাকা, জাহান্নামে পড়ে থাক, আর কোনো কথা বল। অতএব আল্লাহ তাআলা আমাদের জন্য মাহে রমজান খুব কাছাকাছি। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমরা মুমিন, তোমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ঈমানের পরে তাকওয়া। এক মুমিন, এক মানুষের কাছে যদি দুইটা সম্পদ থাকে, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। বলেন তো কি? তাকওয়া। এই দুইটা যে বুঝাইয়া দিবে, তার গন্তব্য সরাসরি জান্নাত, সরাসরি জান্নাত। একটা পাসপোর্ট, একটা ভিসা, এই দুইটা বুঝাইয়া দিবেন, সাথে সাথে ইমিগ্রেশন পান, ইমিগ্রেশন পান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই যে মুমিনগণ আমাদেরকে বলছে, তোমরা ঈমানদার, আমি গ্রহণ করলাম তোমাদেরকে, এখন তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই, তাকওয়া দিতে চাই। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া নিতে পারো। কি করতে হবে তখন? হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে। তোমরা এই রোজাকে কদর করো, মাহে রমজানকে কদর করো। রোজায় আমি যা যা বলেছি, আমার রাসূল যা যা বলেছে, মাহে রমজানকে কেন্দ্র করে ঠিক ঠিক ভাবে তা আদায় করো, পালন করো। রমজানের হক আদায় করো, রোজার হক আদায় করো, গুনাহমুক্ত জিন্দেগি গঠন করার চেষ্টা করো। আল্লাহ বলেন, ঈমানদার তো তোমাকে আমি ডাকে দিলাম ঈমানদার কইয়া, এবার আমি তাকওয়া দেব, মানে মনে করো পাসপোর্ট তো দিয়ে রাখলাম, এবার ভিসাটা দেব, জান্নাতে পৌঁছাবো। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুত্তাকি হইবা, রমজানটা ঠিকঠাক মতো কদর করো। এই জন্য বাপ, আপনারা আরো বিস্তারিত, আমি তো আগে আপনার ঘরে বাড়ির কাজ দিয়ে রাখছি, মনে আসেনি? কাজে আমি তো আগেই বলে রাখছি যে আপনারা আপনাদের ইমাম সাহেবের থেকে শুনবেন, ঠিক আছে নি? ইনশাআল্লাহ জুড়াইবেন যারা যারা, তারা হাত উঠান। ইমাম সাহেবের ওয়াজের সময় জি মা বেড়াইন মা মুরগির মতো কোথায় এরকম কুয়াইবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। রমজানের কি হক, রমজান আমার কাছে কি চায়, রোজার দাবি কি, কি করতে হবে, কি ছাড়তে হবে, এটা জেনে এবারের রমজানেই তাকওয়া অর্জনের জন্য, নিজের জিন্দেগিকে দামি বানানোর জন্য, সময়টাকে দামি বানানোর জন্য চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার ভাই, প্রিয় ভাই, কেউ উঠাউঠি করবেন না। আপনাদের কাছে অনুরোধ আমার, হযরত কথা বলবেন, আপনারা শুনবেন, একবারে মুনাজাত করে এরপরে যাবেন। একটা মাহফিলের ইন্তজাম বাপ কষ্ট করেই করা হয়। এই যুবক ছেলেরা অনেক কষ্ট করছে, দৌড়াদৌড়ি করছে, অনেক ফিকির করছে। এরপরে একটা মাহফিল, বক্তাদেরকে ওয়াইজদেরকে মিলাইতে, টাইম সেটিং করতে অনেক কষ্ট হয়, পেরেশানি হয়, অনেক কিছু করে একটা মাহফিল সাজাইতে হয়। এই জন্য দয়া করে উঠাউঠি না করে সুন্দর করে আন্তরিকভাবে মনোযোগ দিয়ে আপনারা আল্লাহর কথা আরো শুনেন। ইনশাআল্লাহ রাত বেশি হয় নাই, এরপরে দোয়া করে মুনাজাত করে একসাথে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, হায়াতের কদর করবার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহ।